সাদা পঙ্গিরাজকে নিয়ে টার্নিং এর ভিতরে বিপদে পড়ে গেলাম, তাই পঙ্গিরাজকে আস্তে আস্তে ব্যাগে দিতেছি। কারণ পঙ্গিরাজকে নিয়ে যে বরাবর টার্নিং নিব সেই বরাবর টার্নিং হচ্ছিল না, তাই ব্যাগে গিয়ে আবার নতুন করে টার্নিং নিয়ে আসতে হবে। আর যেই রোডের ভিতর ঢুকছে এটা একটা গ্রামের রোড, সেই জন্য কিন্তু সমস্যায় পড়লাম, না হলে পড়তাম না। ডাইনেও কাঁচামাটি বামেও কাঁচামাটি, যে কারণে বিপদে বেশি পড়ে গেছি। কোনো সমস্যা নাই, যেখানে বিপদ সেখানে উদ্ধার হওয়ার কোনো না কোনো রাস্তা থাকে। সব থেকে বড় সমস্যা রাস্তার পাশে যে মাটিগুলো আছে এগুলো যদি শক্ত থাকতো তাহলে কোনো বিপদ ছিল না, প্রথম চান্স যে টার্নিং নিয়ে চলে আসতে পারতাম। আর ওই মাটি শক্ত না থাকার কারণে কিন্তু দ্বিতীয়বার চান্স নেওয়া লাগতেছে। আর আমাদের গাড়ি যেহেতু হাইওয়ে রোডের গাড়ি, সেক্ষেত্রে আমাদের কিন্তু কাঁচামাটিতে একটু কষ্ট হয়। তারপরও কিছু করার নাই, বালি মাটি সবকিছু মিলাই জিলাই চলতে হবে যেহেতু গাড়ি চালাই। আর হ্যাঁ, এখন দেখেন কি সুন্দর করে টার্নিং নিয়ে আসতেছি। টার্নিংটাও কিন্তু সেম সেম, পিছনের চাকাগুলো সেম সেম আসবে, সামনের চাকাটাও একবারে সেম সেম। এখানে টার্নিং এ যদি একটু ভুল করি তাহলে কিন্তু চাকাগুলো রাস্তার বাইরে পড়ে যাবে। অ্যাকুরেট টার্নিং নিয়ে আসতে হবে দুনো পাশে। আপনারা ভিডিওর মাঝে দেখছেন দুই পাশের চাকা কিন্তু আমি অ্যাকুরেট টার্নিং নিয়ে আসছি এখানে। যাই হোক, একটা টার্নিং সুন্দরভাবে নিয়ে চলে আসলাম। সামনে কিন্তু আরো সুন্দর রাস্তা আছে, আপনারা এখনই ভিডিওর মাঝে দেখতে পারবেন। আর ওই যে সামনে যে রাস্তাগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমাদের গ্রামে যেরকম আঁকা বাঁকা চিপা চাপা রোড আছে ওই রোডের মতনই। আর হ্যাঁ, আমি যে রোডটা যেতেছি এটাও কিন্তু একটা গ্রামের রোড। আর যাই হোক, গ্রামের রোডটা কিন্তু এত বড় গাড়ি চালাতে কিন্তু অনেক মজা লাগে, কারণ এত বড় গাড়ি এরকম রোডে কখনো ঢুকে নাই। গ্রামের লোকজন সবাই তাকায় থাকে, তখনই কিন্তু খুব ভালো লাগে। একদিক দিয়ে আমার মনের ভিতরে ভালো লাগে, আরেক দিক দিয়ে আমার শরীরও জ্বলে। কিছুই করার নাই, কারণ এটাই আমাদের জীবন, চিপা চাপা সব জায়গাতে আমাদের গাড়ি নিয়ে যেতে হবে। আর যদি গাড়ি নিয়ে না যেতে পারি তাহলে কিসের ড্রাইভার হইলাম, এরকম একটা প্রশ্ন থেকে যেতে পারে মানুষের কাছে। হ্যাঁ, এই যে আপনাদের সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে গাড়ি চালাইতে চালাইতে চলে যাচ্ছি, কত সুন্দর মজা লাগতেছে, এটাই কিন্তু একটা ভালোবাসা। আর হ্যাঁ, আমার এই সাদা পঙ্গিরাজের ভিডিও কিন্তু মোটামুটি বাংলাদেশের অনেক মানুষই দেখে, অনেকেই আমার সাথে দেখা করতে আসে আমার ফলোয়ার হিসেবে, আমার সাদা পঙ্গিরাজের ফলোয়ার হিসেবে। তখন কিন্তু খুবই ভালো লাগে, তখন মন চায় আরো সুন্দর সুন্দর ভিডিও বানাই আপনাদের সামনে উপস্থাপনা করি। আর আপনাদের সাথে উপস্থাপনা করতে করতে রোডের যে পরিস্থিতি এটা তো আপনারা ভিডিওর মাঝে ফলো করতেছেন। উপরে গাছ, সাইডে তার, রাস্তা চিকন, সবকিছু মিলিয়ে জিলে আমি কিন্তু আস্তে আস্তে আমার মনের গতিতে চলে যাচ্ছি পয়েন্টের দিকে। ওই দেখেন, দেখতে দেখতে আমার হেল্পার আবার দেখাইতেছে ধান ক্ষেত। ওই যে ধান ক্ষেতের সাথে আমি কথা বলতেছি, আমার হেল্পারের সাথে কথা বলতেছি, কি বলবো। আর আমার হেল্পার বলতেছে, ওস্তাদ সুন্দরই তো লাগতেছে, ধান ক্ষেতের ভিতর দিয়ে আমরা সুন্দর যাচ্ছি, দুই পাশের ভিউটাও অস্থির লাগতেছে। আমি ওরা বললাম, দেখ এই ভিউটা কিন্তু কখনোই তুই পাবি না হাইওয়ে রোডের পাশে দিয়া। যাক, অবশেষে কিন্তু যেইখানে মাল নামাবো ওইখানে চলে আসছে। ওইখানে আরেকটা ক্যারফা, ওইখানে আরেকটা টার্নিং, সেই টার্নিংটা কিন্তু টার্নিং হচ্ছে না, যেহেতু পুরো রাস্তা চলে আসছে। আর এইটুকুর জন্য কি বেঁচে থাকবো, এইখান দিয়েও টার্নিং নিয়ে গাড়ি বের করে চলে আসবো। এখানে মূল সমস্যা ওই যে একটা গড় দিছে, গড়েই মূল সমস্যা। আর ওই পাশে একটা গাছ আছে, এটাই মূল সমস্যা হয়ে দাঁড়াইছিল। কোনো সমস্যা থাকতো না যদি রাস্তার সাইডের মাটিগুলো যদি শক্ত থাকতো, কোনো সমস্যা ছিল না। যাক, অবশেষে কথা বলতে বলতে কিন্তু পয়েন্টের ভিতরে চলে আসলাম। আর হ্যাঁ, যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের এই ভালোবাসে কিন্তু নতুন আরেকটা ভিডিও করার উৎসাহিত পাবো। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জীবনটা কিরকম হয় আমার এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আমার সাদা পঙ্গিরাজকে নিয়ে আমি আপনাদের মাঝে অনেক ভিডিও তুলে ধরতেছি, যাতে আপনারা বুঝতে পারেন আমাদের লাইফ স্টাইলটা কিরকম হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।